হোয়াইট সস চিজি পাস্তা এত মজার একটা নুডলস, সাথে যদি একটু টমেটো সস আর হচ্ছে মায়োনিজ হয় তাহলে তো আর কথাই নেই, একেবারেই সোনাই সোহাগা। ভীষণ মজার একটা রেসিপি, রান্না করার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে। এত বেশি মজার আর বাচ্চাদের এত পছন্দের একটা খাবার। চলেন তাহলে রেসিপিটা দেখে নিই দেরি না করে। এই যে নুডলসটা আমি লবণ দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি। পাস্তা নুডলস যেভাবে সিদ্ধ করতে হয় ঠিক সেভাবে করে। তারপর সরাসরি রান্নাতে চলে এসেছি। চুলায় কড়াই বসিয়ে তারপর দিয়ে দিয়েছি বাটার। প্রথমে আমি হোয়াইট সসটা রেডি করে নিব। হোয়াইট সসের জন্য বাটার দিয়েছি। এরপরে দিয়ে দিব আমি এখানে হচ্ছে একটুখানি আদা রসুনের পেস্ট, আপনারা চাইলে কুচিও দিতে পারেন। হালকা একটু ভেজে নিব বাটারের সাথে। তারপরে এখানে দিয়ে দিব আমি এক এক করে। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ময়দা। এটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, বাটারের সাথে একটু মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দিব এখানে আমি লবণ, অল্প একটু লবণ দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম একটু চিনি, 1 চা চামচের মতো। একটু মিক্স করে নিচ্ছি ভালো করে। হালকা একটু ভেজে নিতে হবে যাতে ময়দার গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি যে তরল দুধ। আপনারা চাইলে পাউডার মিল্ককে এইভাবে গরম পানির সাথে মিশিয়েও দিতে পারেন, অথবা তরল দুধ সরাসরি দিতে পারেন, জাল করে নেওয়া তরল দুধ। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছেন চিজ, প্রায় 1/4 কাপের বেশি হবে চিজ দিয়েছি। ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, চিজটাও গলে যাবে। চিজ দেওয়ার কারণে হোয়াইট সসের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এই যে দেখেন হয়ে গিয়েছে আমার হোয়াইট সস। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব চিকেন। এটা আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। 1/2 কাপ চিকেন দিয়েছি। আদা রসুন লবণ গোলমরিচ দিয়ে সিদ্ধ করে আমি এভাবে সিডেড করে রেখেছি। হাফ কাপ দিয়েছি ওখান থেকে। তারপর হচ্ছে ভালো করে মিক্স করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি পাস্তা নুডলস, যেটা সেদ্ধ করে রেখেছিলাম। সাথে সাথে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, আর না হয় আপনার চিজটা যে হোয়াইট সস চিজ সবগুলা কিন্তু শুকিয়ে যাবে। একদম লো হিটে রেখে অথবা একেবারে হিট বন্ধ করে ভালো করে আগে মিক্স করে নেবেন, যাতে এখানে নুডলসের সাথে ভালো করে মিক্স হয়ে যায় সব কিছু। এরপরে আমি এখানে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তার আগে দিয়ে দিচ্ছি মায়োনিজ। দেখতে পাচ্ছেন আমি কিছুটা পরিমাণে মায়োনিজ দিয়ে দিচ্ছি। মায়োনিজ দিলে কিন্তু এটার টেস্ট আরও বেড়ে যাবে। চিজ, মায়োনিজ, তারপর হচ্ছে হোয়াইট সস, সব কিছু মিলিয়ে খুবই মজার একটা রেসিপি। আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কয়েকটা, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এইভাবে একটু কাঁচামরিচ, তারপর হচ্ছে আমি একটুখানি শুকনো মরিচ দিয়ে দিব, ক্রাশ করা শুকনো মরিচ। আমার রেসিপি যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন, ফলো করেছেন, সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে আমি নামিয়ে পরিবেশন করব। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, কতটা ইয়ামি লুক দেখা যাচ্ছে, কিংবা ক্রিমি
এত মজার হয় এই পাস্তাটা, আসলে বাচ্চারা খুবই পছন্দ করে খায়। আমি এখন পরিবেশন করে নিয়েছি। এখানে আপনারা চাইলে এই পর্যায়েও কিছুটা পরিমাণে টমেটো সস কিংবা মায়োনিজ উপরে দিয়ে তারপর হচ্ছে খেতে পারেন, আরও বেশি মজার হয়। আমি সবার পরে একটু টমেটো সস দিয়েছিলাম, আরও কিছুটা মায়োনিজ দিয়ে পরিবেশন করেছিলাম। বাচ্চারা এভাবে খেতে খুবই পছন্দ করে। এই যে দেখেন, অনেক বেশি মজার হয়েছিল। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।